সবুজে ঘেরা এই চারিদিক এত প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা ভরে যায়। সকাল সকাল তোমাদের সাথেও এই সৌন্দর্য দেখানোর জন্য চলে আসলাম। দূরে ওই সবুজ গ্রাম আর চারিদিকে ধানের ক্ষেত ভরা এত অপূর্ব দৃশ্য শুধুমাত্র গ্রামেই সম্ভব। যদিও আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, সেজন্য তোমাদেরকে একটু বিলের প্রাকৃতিকটা দর্শন করানোর জন্য নিয়ে আসলাম। দেখো কত অপূর্ব আকাশ, আর দূরে কত সুন্দর সবুজ, তার মধ্যে শালিক, কাক, বক সবাই উড়ে বেড়াচ্ছে। আর ওই দূরের গ্রামগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। সবুজের মধ্যে ওই সাদা সাদা ছোটো ছোটো, ওগুলো কিন্তু বক। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে একটা মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমার পরিচয়টা দিয়ে নিই। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিস ভিলেজ লাইফ, আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। আর এই যে দেখো, আমাদের ঘরের যে হাঁসগুলো ছিল, মানে আমাদের বাড়ির যে হাঁসগুলো, ওদের তো এখন বিলে যাওয়ার পথ নেই, সেজন্য এতটুকু জায়গা জাল দিয়ে ঘিরে সেখানে কিন্তু ওদের রাখা হয়েছে। আর সেই জায়গাটুক ধান লাগানো হয়নি, আর চারিপাশে তো ধান লাগানো হয়ে গিয়েছে, ধানের কাজ হয়ে গিয়েছে। তোমাদের তো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম, ধান লাগাতে এসেছিলো সেসব লোকজনদের খেতে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি। যাই হোক, হাঁসগুলো দেখো সকাল সকাল চড়ে বেড়াচ্ছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর এই সকাল সকাল এই অপূর্ব দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমাদের এই গ্রামটা এত অপূর্ব, আর বৃষ্টির সিজনে যেন আরও বেশি যেন অপূর্ব সাজে সেজে ওঠে। তো বৃষ্টির সময় আমাদের কাজ বাজে অনেকটা সমস্যা হলেও এই প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু অপূর্ব লাগে। যাই হোক, আর বেশি কিছু বলবো না। দেখতে পাচ্ছ ধান গাছগুলো সকালের বাতাসে দুলছে, তাদের ঘাড় যেন জলের ভেতরে চলে যাচ্ছে। এখনও গাছগুলো অনেকটা ছোট, কারণ এই সদ্য মাত্র ওদেরকে লাগানো হয়েছে, এই জন্য গাছগুলো এখনও ছোট। যখন একটু বড় হবে তখন কিন্তু দেখতে আরও একরকম অপূর্ব মনে হবে। যাই হোক, মাঝে মাঝে তোমাদের সাথে ধান ক্ষেতগুলো একটু পরিচয় করিয়ে নেব। আর সকাল সকাল চলে আসলাম ঘরের ভিতরটা একটু ঝাড় দিয়ে নিতে, কারণ সকালের বাসি কাজটা তো করতেই হবে। বিছানা তুলে সকালের বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে তো রান্নাঘরে যেতে হবে, সেজন্য কিন্তু ঘর দরটা ঝাড় দিয়ে পরিষ্কার করছি। আর যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমরা ঘরের বউরা সবসময় চেষ্টা করি লক্ষ্মীমন্ত হয়ে কাজবাজ করার। আর লক্ষ্মীমন্ত বউ মানে সংসারের বউ, আর সংসারের মেয়ে ছেলে মানেই তো আমরা লক্ষ্মী। যাই হোক, গুছিয়ে অত কথা বলতে পারি না, তবে যতটুকু বলতে চেষ্টা করি ততটুকুই বলি। এবার আমি ঘরটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু বাইরে একটু রোদও বেরিয়ে গিয়েছে, সেজন্য হলো বাইরের দিকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে যদিও অনেকটা ভোরে উঠে তোমাদের সাথে আমি বিলের দিকে দেখে নিয়েছিলাম, কারণ সকাল হতে না হতেই কিন্তু আমাদের চারিদিকে পুরো আকাশ একদম সাদা হয়ে যায়। আর সকালে যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেহেতু তো আকাশটা পরিষ্কারই থাকবে। যখন মেঘ করে তখন কিন্তু আকাশটা অন্ধকার হয়ে যায়। সেই জন্য বলছি, এখন ওই 6:30 মতো বাজে, আর 7টা বাজতে বেশি সময় বাকি নেই যদিও। তো আমার এখন রান্নাঘরে যেতে হবে, কারণ সকাল সকাল রান্না না করলে আবার মেয়ের বাবা খেয়ে দিয়ে স্কুলে যাবে, সেই একটা ঝামেলা থাকে। সেজন্য সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ 8টা 8:30টার মধ্যে তো তাদের খেতে দিতে হয়। আর যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ সম্পন্ন আর একদম সিম্পল সাধারণ খাওয়া দাওয়া, তো এখানে ঢ্যাঁড়সটা সর্ষে বাটা দিয়ে একটু নিরামিষ চচ্চড়ি করে নেব।
সেজন্য একটু ঢ্যাঁড়সটা ভেজে নিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আর সেটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল, কারণ ঢ্যাঁড়স সেদ্ধতে তো সময় লাগে না বলো। তারপরে সেদ্ধ হওয়ার পরে আরও অল্প একটু জল দিয়েছি, দিয়ে এটা একটু ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নিলে ঢ্যাঁড়সের চচ্চড়িটা কিন্তু আমার হয়ে যাবে। যেহেতু সাধারণ সিম্পল রান্নাবান্না আমরা গ্রামের মানুষরা কিন্তু পছন্দ করি খুব। যাই হোক, আজ যেহেতু নিরামিষ, বৃহস্পতিবার তো আমরা নিরামিষ আহার করি, সেজন্য কিন্তু এগুলো নিরামিষই করব সব। এদিকে ভাত কিন্তু আমার হয়ে গিয়েছে। এদিকে ভাত হয়ে গিয়েছে, দেখো ভাতের হাঁড়িটা তোমাদের একটু দেখিয়ে নিলাম, যেহেতু 2 সাঁজের ভাত এভাবে রান্না করি, আর সেজন্য কিন্তু পুরো হাঁড়িটা ভরা ভাত। আর আমাদের হাঁস মুরগি এদেরকেও তো ভাত আর গুঁড়ো একসঙ্গে দিতে হয়, সেজন্য কিন্তু একটু ভাতটা বেশি রান্না করতে হয়। আর এদিকে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি, তো এই ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, গলেও গেছে। প্রেশার কুকারে ডালটা কিন্তু সেদ্ধ হতে মোটেও সময় লাগে না। তো ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, আর ওপাশে ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে যাচ্ছে, ভাত হয়ে গিয়েছে, প্রায় কিন্তু অনেক এগিয়ে গিয়েছি। আর এখানে কিছুটা আলু কুচি করে নিচ্ছি, কিছুটা আলু ভাজা করে নেব, কারণ ডালের সাথে আলু ভাজা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো সেজন্যই কিছুটা আলু কুচি করে নিচ্ছি। আলু ভাজা, ডাল, ঢ্যাঁড়সের তরকারি, এই সাধারণ সিম্পল খাওয়া দাওয়া। আর এই সিম্পল খাওয়া দাওয়াই সত্যি খুব ভালো লাগে, সেজন্যই সবসময় সিম্পল সাধারণভাবে রান্নাবান্নাটা করি। খুব বেশি মশলাপাতি বা খুব বেশি রাজকীয় খাবার দাবার কিন্তু আমরা কেউই পছন্দ করি না, আমাদের সংসারে কেউই কিন্তু তেমন পছন্দ করে না। এদিকে কিছুটা কাঁচা ঝাল নিয়ে এসেছি আর আলু নিয়ে এসেছি। আলুটা যেহেতু কুচিয়ে নিয়েছিলাম, আর এটা ওরকম কুচিয়ে নেব। এক হাত ভিডিও করছি আবার আলু কুচাচ্ছি, সেজন্য কিন্তু তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম। আর তারপরে ফোনটা রেখে তারপর বাকি আলুটা কিন্তু আমি কুচিয়ে নেব। আর এদিকে দেখো আলু কুচিয়ে নিয়েছিলাম, আর এদিকে ডালটা একটু তেল দিয়ে নিচ্ছি, মানে তেল বলো, সোমবারা বলো বা বাগার বলো, যে নামে বলো আর কি। তেল দিয়ে কিছুটা জিরে, একটু শুকনো ঝাল, তেজপাতা আর কিছুটা কাঁচা ঝাল তেলে দিয়ে দিয়েছি। এই কাঁচা ঝালটা একটু ডাল তেল দেওয়ার সময় একটু দিলে এই কাঁচা ঝালের স্মেলটা না ডালটা খুব ভালো লাগে, সেজন্য কিন্তু ওইভাবে ডালটা দিয়ে দিলাম। আর ডালটা তো একদমই গলে গিয়েছিল, তো ওতে আর কিছুটা জল দেব, কারণ ডালটা তো ঘন হয়ে গিয়েছে, সেই জন্য আর একটু কিছু সময় ফুটালেই কিন্তু ডালটা হয়ে যাবে। আর এদিকে প্রেশার কুকারের ডালটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর ওইদিকে আলুটা ভেজে নেব। আমার কিন্তু আস্তে আস্তে রান্নাবান্না সব হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, তোমাদের একটা কথা বলে নিই, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। সংসারের এই সিম্পল সাধারণ কাজবাজ রান্নাবান্না এইগুলো নিয়েই তো আমাদের ঘরোয়া কাজবাজই তো আমাদের মেয়েদের সব কিছু। কারণ আমরা সংসারে যেহেতু থাকি, আমরা যেহেতু বাইরে কোনো কাজকর্ম করি না, সেজন্য সংসারের এইসব কাজকর্ম দিয়েই তো ভিডিওটা তৈরি করতে হয়। তো তোমরা সবাই কিন্তু এভাবে দেখো, এক এক সংসারে আমরা এক এক রকমের কাজ করে থাকি। তো আমার সংসারে আমি কিভাবে কাজকর্মগুলো করি, কিভাবে রান্নাবান্না করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আবার তোমরা কি করো না করো সেগুলো কিন্তু আমি দেখে থাকি। যাই হোক, আমরা কিন্তু এইভাবেই ওর সহযোগিতা করব, ওকে সহযোগিতা করব, সে আমাকে সহযোগিতা করবে, সেভাবেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা তো একটা পরিবারের মতো। যাই হোক, তোমাদের সাথে বগর করতে করতে আমার কিন্তু রান্নাবান্না সবই হয়ে যাচ্ছে। আর আলু ভাজতে তো দেরিই লাগে না, খুবই সাধারণভাবে আলুটা ভাজা হয়ে যায়, আর ঝটপটই কিন্তু আলুটা ভাজা হয়ে যায়। সব রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, এবার দেখো কিছুটা চিপস ভেজে নিচ্ছি। এই ডালের সাথে চিপস খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, আমিও কিন্তু খুবই পছন্দ করি। পাঁপড় ভাজা হোক বা চিপস হোক, এভাবে কিন্তু ভেজে ডাল দিয়ে খেতে কিন্তু সত্যি অমৃত মনে হয়। মাছ মাংস সব কিছু বাদ দিয়ে এভাবে সাধারণ ডাল আর এই যে চিপস আলু ভাজা, এ যেন একটা অমৃত খাবার দাবারের মতো। এইভাবে আমার চিপসগুলো ভাজা হয়ে গেল। আর এই যে দেখো অনেকগুলোই ভেজে নিয়েছি, এগুলো একটু বক্সের মধ্যে রেখে দেবো, তা নাহলে চিপসগুলো আবার নরম হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু আমি রেখে দিচ্ছি। আর কিছুটা চিপস হলো বাটিতে রেখে দেবো, যেগুলো আবার খাবার দাবারের সময় ওদেরকে দিতে হবে।
আর এই যে দেখো চিপসগুলো কিন্তু কিছু কিছু জায়গায় আবার অনেকটা লাল হয়ে গিয়েছে, মানে অতিরিক্ত ভাজা হয়ে গিয়েছে। তো যাই হোক, এভাবে সাধারণ রান্নাবান্না কাজকর্মের মধ্যেও তোমাদের সাথে সমস্ত ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা তোমরা আমার সাথে আছো, তো তোমাদের একটা মূল্যবান লাইক আমাকে দিতে ভুলে যেও না। লাইকটা অবশ্যই দিয়ে দিও, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।